আমাদের টিম মাঠে নেমে গেছে ইতিমধ্যেই। আমাদের ননীদা মানে সৌমেন, রায়না, মুলু মানে সৃজন, সৌভিক, স্বরূপ আর সুজয়। রেফদা নিয়ম বলে দিচ্ছে সবাইকে। এটা আমাদের নিজেদের টিম, মায়ের আশীর্বাদ। এটা অপোনেন্ট টিমের প্লেয়ার। সব নিয়ম রেফারি বুঝিয়ে দিল। এখনকার খেলা মায়ের আশীর্বাদ এবং স্বাধীন সংঘ। মায়ের আশীর্বাদ টস জিতে আমরা দুজনেরই এই সাইড থেকে মায়ের আশীর্বাদের হয়ে খেলছেন সৃজন নাম্বার 10, স্বরূপ নাম্বার 7, সুজয় নাম্বার 9, সৌভিক নাম্বার 11, সৌভিক আমাদের নিজেদের টিম মায়ের আশীর্বাদ। রানা নাম্বার 3 এবং স্বাধীন সংঘের হয়ে খেলছে যদি মায়ের আশীর্বাদ মানে আমাদের টিম এই খেলায় যেতে, তাহলে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। আশা করবো যাতে মায়ের আশীর্বাদ যেতে, মায়ের আশীর্বাদ মাথার উপরে থাকে। সাবস্টিটিউটে কিন্তু আমাদের দুজন প্লেয়ার আছে, এক হচ্ছে রায়না, দুই হচ্ছে সৌমেন। যারা যারা খেলবে তারা হচ্ছে গোলকিপার সৃজন, মাঝখান দিয়ে খেলবে সৌভিক, একটা সাইডে খেলবে স্বরূপ আর একটা সাইডে খেলবে সুজন। খেলা শুরু হয়ে গেল। এত জুম করো না। অপোনেন্টে পায় বল। ভালো স্কিল। একটু ডিস্টার্ব হয়েছে, কাদের হয়েছে তাই নিয়ে। ও বাসি না বাজিয়ে শুরু করে দিল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। গোলকিপার বল নিয়ে উঠে আসছে। মিনিবার খেলাতে কিন্তু গোলকিপারকে খেলতেই হবে। গুল্লুদা মানে সৌভিকের পায় বল। ও একটুখানির জন্য বল বাইরে চলে গেল, একটু প্রবলেম হলো তোমার প্রথমবার। রাহুল চেস করছে। বল গুল্লুদার পায়। সুজয় সেখান থেকে জমা পড়ে গেছে। আবার সুজয় থেকে রাহুল। বলটা একটু জোরে হয়ে গেল, রাহুল কন্ট্রোল করতে পারেন। কর্নার পেয়েছে মায়ের আশীর্বাদ। কর্নার নিচ্ছে সৌভিক। সেখান থেকে বল চলে গেল সৃজনের পায়, গোলকিপার। বল কন্ট্রোল করতে পারেনি, সেখান থেকে অপোনেন্টে পায় বল। আবার গোলকিপার বল নিয়ে এগোচ্ছে। শট, দূরপাল্লার শট, ব্লক। সেখান থেকে থ্রো পেয়েছে মায়ের আশীর্বাদ। থ্রো করছে সৌভিক।
সৌভিক থেকে বল পেল না রাহুল, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। ব্যাক বল জমা হয়ে গেছিল একটুর জন্যে, বল বাইরে চলে গেল। সুজয় চেস করছে, সেখান থেকে বল আবার গোলকিপারে পায়। কাটিস না রাহুল, নিচে নাম। ও রাহুল নিচে নাম, নিচে নাম। ভালো অ্যাটাক করেছিল অপোনেন্ট টিম, পারেনি গোল করতে। সৌভিক সৌভিক বল আছে, বল আছে, রাহুল বল আছে। রাহুল বল, রাহুল বল পেয়ে গেছে, এটা ফাউল হওয়ার কথা। হ্যাঁ, রেফারি ভালো ডিসিশন দিয়েছে, ফাউল ফাউল পেয়েছে মায়ের আশীর্বাদ। রাহুল বাদিকটা পারে, রাহুল বাদিকটা যেখানে, রাহুল বাদিকটা যেখানে, হ্যাঁ ওখানে থাকবি। রাহুল বল গোলে করেছে সিজনকে, সিজনের দূরপাল্লার শট, গোলকিপারে গুড সেভ। ঠিক আছে, ভালো শট। আমরা দেখেছি সিজনকে এরকম গোল করতে আগেও দূরপাল্লার শট থেকে। সুজয় চেস করেছে, সুজয় জমা পড়লে ও ওরে দা পায়ে লেগেছে, দেখো। দেবদা বাইরে কর, বাইরে কর, বাইরে কর বলটা। পায়ে একটু হলেও ক্র্যাম্প লেগেছে সুজয়। ভালো লেগেছে, আর কি যাবো ভাই। রাহুল দেখ, রাহুল দেখ, রাহুল দেখ। আমাদের সাবস্টিটিউট অলরেডি আছে সৌমেন আর রায়না। চোট লেগেছে কিন্তু সুজয় নাম্বার 9 আটা মুছতে গেছে মনে হয়। হালকা চেস করতে গিয়ে কিন্তু পাটা মুচকে গেছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম গোলকিপার সিজন এটা দূরপাল্লার শট নিয়েছিল, কিন্তু অন্যদিকে গোলকিপার সেভ দিয়ে দেয় সেই শটটাই। আশা করছি চোটটা বেশি গুরুতর নয়। সুজয় উঠে দাঁড়িয়েছে, এটা মায়ের আশীর্বাদের জন্য খুব ভালো খবর। আমাদের নাম্বার 9 সুজয় পারবি তো? মাঠে খেলা দেখো, বলছি মাঠে খেলা দেখো আমাদের। সুজয় একটু ওয়ার্ম আপ করে আবার মাঠে আসবে। লেগেছে ভাই ওটা। বল ওয়ান ডক করে শুরু করে দিল সৌভিক। সৌভিক দুর্দান্ত স্কিল দেখিয়েছিল কিন্তু জমা পড়ে গেছে। আরে না, চলে আসতে বললো তো কি। চেঞ্জ আছে, যা যা বলা। সুজয় পারবে না আর কন্টিনিউ করতে, সেই জায়গায় নামবে এই ম্যাচে পেন রায়না। ঠিক আছে। রায়না তাকে ইতিমধ্যেই মাঠে প্রবেশ করতে হবে, কেন আমাদের যে সুজয় আছে তার চোট লেগে গেছে, সে আর কন্টিনিউ করতে পারবে না। তার বদলেই মাঠে নামবে রায়না। রায়না মাঠে নামছে, রায়নার জন্য অল দ্য বেস্ট হইল। ওপর থেকে খেল রায় না, ওপর থেকে খেল হালকা হালকা। অপোনেন্ট টিমের পায়ে বল, রাহুল চেস করছে, রায়না চেস করেছিল পারেনি। গুড সেভ, বলছে গুড সেভ গোলকিপার সিজনের, ভালো সেভ। পায়ে যা, পায়ে যা। ওয়েল ব্লক রায়না। রাহুল যা। সুজয়ের চোটটা খুবই গুরুতর লেগেছে, তার বদলে রায়না নেমেছে। রায়না ভালো খেলছে। পাবি পাবি, রাহুল চেস কর না, বাদিক চেপে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রাহুল আয়, রাহুল আয়, পায়ে আয় রাহুল। সুন্দর শট, রাহুল দাঁড়িয়ে কিন্তু আছিস ব্লক কেন? আয় না, করেছে। পায়ে আয়। আরে ওটা তো সৌভিক। ম্যানই আছে, চলে আয় না ভাই। কি লাগবে? বলছে ভুলিনি কথা বলতে একটু গিয়ে। কি হয়েছে? অপোনেন্ট টিম কিন্তু ভালো খেলছে, খেলাটা অনেকটা ধরে নিয়েছে। আমাদের চারজনের মধ্যে একটা প্লেয়ার চোট লেগে গেছে, তাই একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে।
বল রায়নার পায়, রায়না থেকে আবার সিজন, সিজন থেকে রায়না, রাহুল কি পারবে, রাহুল কন্ট্রোল করেছে, ওয়েল ডান। সেখান থেকে আবার সিজন, গুল্লু সাইডটা বাড়া। সিজনে পায় বল, সিজন থেকে সৌভিক, সৌভিক থেকে আবার সিজন, বক্সে ঢোক না রাহুল, একজন বক্সের ওইখানটা ঢোক। বল বেশি স্ট্রোক টেনে দিয়েছে, বালা সাইডটা ভুলে বাড়া, বালা যাচ্ছিল সাইডটা বাড়া। একটু হলে, অল্পর জন্য বেঁচে গেল কিন্তু মায়ের আশীর্বাদ। বালা বলটা দিয়ে যা। সৌভিক, শটটা কিন্তু পাওয়ার ছিল না, ওয়েল ব্লক, 50-50 বল কিন্তু ভালো ব্লক করেছে সৌভিক, তা অপোনেন্ট টিমের পায় বল, অপোনেন্ট টিম পারেনি। রায়না শেষ করেছে, বল পেয়ে গেছে, ইজি বল পেয়েছে রায়না, রায়না কভার করে নেওয়ার চেষ্টা, রাহুল সাইডটা বাড়া না, পাবি তো বল। থ্রো নিয়েছে কিন্তু মায়ের আশীর্বাদ। বুলু অত ঢুকিস না, বুলু অত ঢুকিস না। গোলকিপারকে করেছে সিজন, সিজনের লব কিন্তু বাজে, অপোনেন্ট টিমের ভাই বল, রাহুল চেস করছে, রাহুল আয়, রাহুল আয়। জোরালো শট ব্লক সৌভিকের। ফার্স্ট হাফ ইতিমধ্যেই শেষ হলো, মায়ের আশীর্বাদ 0 খেলার ফলাফল 0-0। আর অপোনেন্ট টিমও 0, স্বাধীন সংঘ 0, মায়ের আশীর্বাদ 0। মায়ের আশীর্বাদ 0। ফার্স্ট হাফে কিন্তু গোল হয়নি, 2-4টে আমরা জোরালো শট দেখেছিলাম মায়ের আশীর্বাদ থেকে, যেমনি গোলকিপার সিজন 2-4টে জোরালো শট নিয়েছিল, আর এদিক অন্য টিম স্বাধীন সংঘ তারও গোলকিপার 2-4টে ভালো ভালো শট নিয়েছিল, কিন্তু সেই শট সৌভিক ব্লক করে। খেলা আমরা ফার্স্ট হাফে ভালো দেখেছি, কিন্তু একটা বাজে খবর হচ্ছে, আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার সুজয়, সে চোট লেগে বাইরে, তার জায়গায় নেমেছে রায়না, রায়না নেমে ভালো খেলা দেখিয়েছে। আশা করছি আমরা সেকেন্ড হাফেও ভালো খেলা দেখতে পাবো। দুটো টিমই মিটিং করে নিচ্ছে, নিজেদের খেলা নিয়ে আলোচনা করে নিচ্ছে। রেফারি আমরা দেখেছি পুরো টুর্নামেন্টটায় ভালো রেফারিং করেছে, পুরো টুর্নামেন্টটাতে। সেকেন্ড হাফ কিন্তু ইতিমধ্যেই স্টার্ট হবে। নামটা বলো না, নৌনিদা নামটা বলো না, নাম জানতে চাইছে, নাম বলতে পারছি না তো। আটটা আসছে তো ভাই, এটা দেখ ব্যাপারটা বল। নামটা বলো তো ওদেরকে। সেকেন্ড হাফ স্টার্ট হলো, বল সিজনের পায়, সে লক করে দিয়েছে, থ্রো, কি হলো থ্রো মায়ের আশীর্বাদ থেকে করছে সৌভিক, সৌভিকের থ্রো, বল ব্লক জমা হয়ে গেছে, দারুণ ক্লিয়ারেন্স করেছে সিজন। বলু পোস্টে জায়গা নিয়ে নাও। ওই সাইডে যা। দেবটার ডিসিশানে কিন্তু শেষ ডিসিশান, সে সেরকমই ডিসিশান দিক। গোলকিপার স্বাধীন সংঘ থেকে, গোলকিপার দারুণ একটা শোল টেনেছে, দারুণ বালা, ভালো ব্লক করেছে অরিজিৎ, মানে রায়না। গুল্লু দাঁড়া, রাহুল। স্বাধীন সংঘ গোলকিপার বলকে রোল করে এগিয়ে নিয়ে আসছে, রাহুল চেস করেছে, ছাড়বি না রাহুল, করে ট্যাকেল কর। বল ওই সাইডে পাঠিয়ে দিল, সেখান থেকে আবার গোলকিপারের স্কিল, ভাবি গুল্লুদার ব্লক, রায়না, বলটা ক্লিয়ার হবে। রায়না বল ছিনিয়ে নিয়েছে, ক্লিয়ার কর। শর্ট ব্লক, ওয়েল ডান গুল্লুদার।
থ্রো করছে স্বাধীন সংঘর প্লেয়ার। খেলতে দে দুটো টিমই আমরা দেখেছি ভালো খেলেছে। রাহুল যা বালা মাঝখানটা ধর, গুল্লু বেরালো, পাবি বল চেস করছে, আবার আয় নিয়ে নিতে। এবার ব্লক রিসিভ করতে পারেনি। রাহুল সেখান থেকে সিজন, রাহুল জায়গাটা বাড়া, রায়নার পায় বল, ভালো রায়না থেকে ভালো বল দিয়েছে সৌভিককে। সৌভিক বাজে বল, ঠিক আছে গুড বল সিজনের। সেখান থেকে রায়না থেকে ভালো সেট আপ করার চেষ্টা, ব্লক করে দিয়েছে স্বাধীন সংঘর প্লেয়ার। গুড সেভ, লাভলি, ভালো সেভ আমরা দেখলাম সিজনের, ভালো সেভ। কর্নার পেয়েছে স্বাধীন সংঘর প্লেয়ার, গোলকিপারে পায় বল স্বাধীন সংঘ, রোল করেছে। রাহুল ছাড়িস না, রাহুল ভালো একটা স্কিল দেখলাম, রাহুল জমা করে নিয়েছে। সেখান থেকে রায়নার পায় বল, রায়না কি পারবে স্কোর করতে? ভালো শট, ওয়েল ডান রাহুল, হ্যাঁ ভালো অ্যাডভান্টেজটা দিয়েছে, ভালো বলছে। ঠিক আছে এই অ্যাডভান্টেজ ঠিক আছে। রেফারি কিন্তু পুরো সারাটা ম্যাচ ভালো রেফারিং করেছে, বুঝিয়ে দাও রেফারি বুঝিয়ে দিচ্ছে। চাপ নিস না, ভালো দিচ্ছে। রেফদা সারাটা টুর্নামেন্ট আমরা দেখেছি ভালো রেফারিং ডিসিশন করেছে। চেঞ্জ হচ্ছে, প্লেয়ার চেঞ্জ হয়ে গেল স্বাধীন সঙ্গে, খেলায় মন রাখ। খেলারই রিস্টার্ট করলো। সেখান থেকে সৌভিকের পায়ে বল জমা করে দিয়েছিল, এটা কিন্তু আমরা কার্ড দেখতে পারি। হ্যাঁ তাই হলো, কার্ড হলো। গায়ে হাত না, সাবধান করছে একটু আমরা খেলায় সুশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করাচ্ছি। সৌভিক থেকে সিজন, সাইডটা বাড়া, সিজন থেকে রাহুলকে বসাবে, রাহুল একটা ভালো বসিয়েছে, ট্যাকেল হবে ভালো আছে। দারুণ ব্লক কিন্তু নিচে যা, প্লে অন রেখেছে রেফারি। সেখান থেকে ব্লক করতে পারেনি, পেনাল্টি হতে পারে, আর পেনাল্টি দিয়েছে রেফারি। রেফারির ডিসিশন পেনাল্টি, ভালো ডিসিশন দিয়েছে রেফারি। মায়ের আশীর্বাদের কাছে একটা সুবর্ণ সুযোগ পেনাল্টি থেকে স্কোর করে নিজের টিমকে এগিয়ে রাখা। পেনাল্টি নিতে যাচ্ছে সিজন, খেলা চলাকালীন পেনাল্টি হলে মাঝখান থেকে, খেলা শেষ হয়ে গেলে টাই ব্রেকার হলে সাইড থেকে পেনাল্টি নিতে যাচ্ছে। পেনাল্টি নিতে যাচ্ছে সিজন। আরে দেখা যাচ্ছে না তো, আরে ভিড়ের মধ্যে গার্ড হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে, ওই দেখো গার্ড হয়ে যাচ্ছে। পেনাল্টি নিচ্ছে সিজন। সিজন যদি গোল করে মায়ের আশীর্বাদকে এগিয়ে দেবে। সিজনের পেনাল্টি স্কোর করতে পারেনি, মিস হতেই পারে। শট একটা বুদ্ধি করে তাড়াতাড়ি শুরু করে দিয়েছিল খেলাটা, পেনাল্টিতে গোল করতে পারেনি কিন্তু সিজন। খেলা আবার ড্র চলছে। রায়না থেকে সিজন থেকে রায়না, ভালো টাচ, রাহুল কন্ট্রোল করেছে, রাহুলের ভালো স্কিল, বসানোর চেষ্টা, ছাড়বি না। আবার রাহুল ডান পায়ের শট, ঠিক আছে, জোরালো শট ছিল। ভালো শট করেছিল রাহুল। অ্যাডেড টাইম 1 মিনিট, ডিফেন্সটা ধরে রাখ। যদি 1 মিনিটের মধ্যে গোল না হয় তাহলে কিন্তু খেলাটি সরাসরি টাই ব্রেকারে চলে যাবে। পোস্টাই দিয়ে খেলাটা বড় কর, বলু সাইডটা বাড়া। আর 1 মিনিট বাকি খেলা। একটি ভালো বল বসানোর চেষ্টা মাথা দিয়ে, লাস্ট 1 মিনিট। খেলা থ্রো হয়েছে, থ্রো পেয়েছে স্বাধীন সংঘর প্লেয়ার।
ফুড সেফ আমরা একটি ভালো শেপ দেখলাম সিজনের, ভালো গোল জাজ ভাই, সে সঠিক সিদ্ধান্ত দিয়েছে বলটি দেখে। ঠিক আছে বল ব্যাক করে দিল, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, রাহুল বুঝতে পারেনি, বলটা দিয়ে দেবে। লাস্ট একটু আছে, খেলাটা চাপে রাখ। লাস্ট 1 মিনিটের খেলা শেষ হলো। আমরা এবারে দেখবো টাই ব্রেকার। খেলা ড্র হয়েছে, দুই টিমই কিন্তু নিজের পুরো 100% দিয়েছে, কেউই গোল করতে পারেনি। পেনাল্টি কিন্তু মিস হতেই পারে, কিন্তু একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছিল খেলা চলাকালীন। দেখা যাক কারা পেনাল্টি নিতে আসে স্বাধীন সংঘ থেকে, আর কারা পেনাল্টি নিতে আসে মায়ের আশীর্বাদ থেকে। রেফারি কিন্তু টাই ব্রেকারের নিয়ম বলে দেবে। রেফারি পুরো টাই ব্রেকারের নিয়ম বলে দিল। 10 পুরো নিয়ম বলে দিল রেফারি। টস জিতেছে মায়ের আশীর্বাদ। মায়ের আশীর্বাদ শট চুজ করেছে। দেখা যাক কি হয় রেজাল্ট। দুই টিম ঠিক করে নিচ্ছে কারা কারা পেনাল্টি মারতে যাবে। এটা কিন্তু গ্রুপের শেষ খেলা। অলরেডি কিন্তু 7টা টিম চলে গেছে কোয়ার্টার ফাইনালে বা সেকেন্ড রাউন্ডে। এই খেলা থেকে একটি টিম যাবে সেকেন্ড রাউন্ডে বা কোয়ার্টার ফাইনালে, তারপর টপ 8-এর খেলা হবে। ফার্স্ট শট কিন্তু মায়ের আশীর্বাদের প্লেয়ার মারতে যাবে। মায়ের আশীর্বাদ থেকে শট মারতে যাচ্ছে কে, সেটাই দেখার। মায়ের আশীর্বাদ থেকে শট মারতে যাচ্ছে 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বরূপ। স্বরূপ শট মারতে যাচ্ছে। স্বরূপ যদি গোল করে তাহলে কিন্তু 1 গোলের একটা লিড দিয়ে দেবে মায়ের আশীর্বাদকে। ফার্স্ট শট স্বরূপের, 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বরূপ। ফার্স্ট শট স্বরূপের, আর একটুর জন্যে গোল হলো না, ব্যাড লাক। স্বাধীন সংঘ থেকে কিন্তু শট মারতে যাচ্ছে। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বাধীন সংঘ। 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় যদি গোল করে তাহলে কিন্তু তারা তাদের টিমকে 1 গোলের লিড দিয়ে দেবে। দেখা যাক স্বাধীন সংঘ গোল করতে পারে কিনা 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শট অনেকটাই বাইরে, একটা করে শটে মায়ের আশীর্বাদ গোল করতে পারেনি, স্বাধীন সংঘ তারাও গোল করতে পারেনি। এবার শট নিতে যাচ্ছে সৌমেন, 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় সৌমেন। সেকেন্ড শট নিতে যাচ্ছে মায়ের আশীর্বাদের সৌমেন। তিনি যদি গোল করেন তাহলে 1 গোলে আমাদের মায়ের আশীর্বাদ টিমকে এগিয়ে দেবেন। আমরা আগেও দেখেছি সৌমেনকে এরকম পেনাল্টি টাই ব্রেকার স্পট থেকে গোল করতে।
তাহলে সেই তো চেঞ্জ হবে, আর কে চেঞ্জ হবে? একটুখানি কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমি বলেছি যে একজন চেঞ্জ হবে, আমরা দেখে নেব রেফারি কি বলতে চাইছে। প্লেয়ার চোট হয়েছে, তাহলে প্লেয়ারটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আর সে তো মারতে পারবে তাহলে। আর সে কোথায়, সে মারুক, সে তো নামিনি দাদা, তো নামিনি। আপনি ভুল করছেন। রেফারি বলতে চাইছে যে চেঞ্জ হয়ে যে মাঠে নেমেছে তাকেই পেনাল্টি মারতে হবে, আপনি তো চেঞ্জ হয়ে গেলেন। অন্য প্লেয়ার কিন্তু পেনাল্টি মারতে পারবে না, এটাই রেফারি বলতে চাইছে। চেঞ্জ হয়ে গেলেন, চেঞ্জ হওয়ার পরে কেউ আর নামতে পারে? আচ্ছা, লেগেছে বলে তো আপনি বসে গেছেন, তাহলে আবার কেন মারতে পারবেন আপনি? তাহলে এক্সট্রা তো যে নামলো সে তো ঠিক আছে, হয়তো পেনাল্টি স্পট থেকে সৌমেনকে বঞ্চিত করা হলো। আমরা দেখব মায়ের আশীর্বাদ থেকে। তাহলে দেখা যাক এবারে পেনাল্টি মারতে কে যায়, টাই ব্রেকার মারতে কে যায়, মাফ করবেন। টাই ব্রেকার মারতে হয়তো যাচ্ছে সিজনকে আমরা আগেও দেখেছি টাই ব্রেকারে গোল করে নিয়ে টিমকে জেতাতে। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মায়ের আশীর্বাদ থেকে সিজন, সে যদি গোল করে তাহলে মায়ের আশীর্বাদকে 1-0 গোলে কিন্তু লিড দেবে। সিজনের টাই ব্রেকার একটুর জন্য বাইরে। এখনো অবধি কিন্তু মায়ের আশীর্বাদ থেকে কেউই স্কোর করতে পারেনি, দুটো পেনাল্টি টাই ব্রেকার নিয়ে নিয়েছে। আর স্বাধীন সংঘ থেকে কিন্তু একটি টাই ব্রেকার নিয়েছে, তেনারাও সেটাতে মিস করেছে। এবার স্বাধীন সংঘ থেকে পেনাল্টি নিতে আছে, সেকেন্ড পেনাল্টি 2 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সে যদি গোল করে স্বাধীন সংঘকে অ্যাডভান্টেজ দিয়ে দেবে 1 গোলে। অ্যাডভান্টেজ স্পটে পৌঁছে দিল স্বাধীন সংঘকে। এবার লাস্ট শট যে মারতে হয় মায়ের আশীর্বাদ থেকে, তাকে স্কোর করতে হবে ড্র করার জন্যে। আর যদি সে মিস করে তাহলে স্বাধীন সংঘ উইন হয়ে যাবে আর মায়ের আশীর্বাদ লুজ হয়ে যাবে। লাস্ট শট মারতে যাচ্ছে সৌভিক মায়ের আশীর্বাদ থেকে, 11 নম্বর জার্সিধারী খেলোয়াড়। শট, ব্যাট লাক সৌভিকের, শট পোস্টে লেগেছে। আর এই খেলায় মায়ের আশীর্বাদ কিন্তু হেরে গেল, স্বাধীন সংঘ ম্যান অফ দ্য ম্যাচ জয়লাভ করলো। আর আমরা ভালো একটি স্পোর্টসম্যান স্পিরিট দেখতে পেলাম। এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেবে